প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে গুলি করে বা জবাই করে হত্যা করার জন্য। কেন আমার ভাইরা এভাবে রক্ত দিবে? আমরা কেন বৈষম্যের শিকার? তাদের 3 দফার ভিতরে ছিল যে আমরা নামের পাশে প্রথমে আমরা নামের পাশে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না, যেখানে আমার কোর্সে আমার আইডি কার্ডে পর্যন্ত লেখা যে আমার কোর্সের নাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সেখানে আমি ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না। 4টা বছর আমি একটা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, তারপর আমাকে 4 বছর পরে তারা আমাকে ইঞ্জিনিয়ার লাগাইতে দিচ্ছে না। তারপর হচ্ছে পদোন্নতির জন্য আমরা নাকি নবম গ্রেডে উঠতে পারবো না 10ম গ্রেড থেকে। কেন? আমরা যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই নবম গ্রেডে উঠতে পারে। আসলে বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা দাবি উত্থাপন করছিল এটা একটা যৌক্তিক না। আমরা 10ম গ্রেড শুধু আমাদের, আমরা চাই 10ম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্যই উন্মুক্ত করে দেওয়া হোক। কিছুদিন আগেও আমরা 2024 সাল থেকে ক্রাফটরা এই 10ম গ্রেডে 30% প্রমোশন দিছিল, সেখান থেকে আমরা 2024 সাল থেকে এই 10ম গ্রেড নিয়ে আন্দোলন করতেছি। আমাদের যে ন্যায্য দাবি ওইটা বাস্তবভাবে রূপ দেওয়া হয় নাই। তার মধ্যে আমাদের যে ডিপ্লোমা প্রকৌশলী আছে ওদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে গুলি করে বা জবাই করে হত্যা করার জন্য। কেন আমার ভাইরা এভাবে রক্ত দিবে? আমরা কেন বৈষম্যের শিকার? আমরা মূলত এই জন্য ছাত্রাশ্রতে আসছি যেন আমাদের এই 6 দফা দাবি বাস্তবায়ন করা হয় এবং আমাদের ন্যায্য দাবি সরকার এটা যাতে ভালোভাবে পদক্ষেপ নেয়। এই জন্য আমরা শিক্ষক সহ ঢাকা পলিটেকনিক এবং ঢাকা মহিলা পলিটেকনিক সহ আমরা এখানে আসছি।